যেদিন কোরবানি দেওয়া হয় সেদিন সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল পর্যন্ত প্রত্যেকটা কাজ কমপ্লিট করার পর দুটো কাজ কমপ্লিট করা হয় না। সেই দুটো কাজ হচ্ছে পায়া, নেহারি বা পৈচা বা হচ্ছে কারো দৃষ্টিকে যদি কিছু বলে থাকেন এই পায়া বা নেহারির নামটা বা খুরা, অনেকে নোয়াখালী দৃষ্টিকে বলেন, কেউ হাসবেন না যদিও আমি নামটা ইউজ করলাম। আর হচ্ছে ফেডি বা হচ্ছে ভুঁড়ি। তো এই ভুঁড়ি পরিষ্কার করা নিয়ে হচ্ছে একটা যুদ্ধ, তারপরে হচ্ছে পায়া পরিষ্কার করা নিয়ে একটা যুদ্ধ থাকে। একদম আসরের বা মাগরিবের আগ মুহূর্ত বা সন্ধ্যার পরও এই কাজটা নিয়ে সবাই একদম মানে একটা সারাদিনের ক্লান্তি, সারাদিনের দৌড়াদৌড়ি পরিশ্রমের পর এই কাজটা যখন করতে যাই তখন সবার মাঝে একটা বিরক্ত, কষ্ট, তারপরে হচ্ছে এগুলাকে ফ্রেশ করা, একটা মানে মন খারাপের বা হাসি বা সব কিছু মিলিয়ে একটা টেনশনের কাজ থাকে। তারপরে কিচ্ছু করার থাকে না, জিনিসগুলো ঠিক মতো রাখতে হবে, ফ্রেশ করে ফ্রিজে রাখতে হবে, ফ্রেশ করতে হবে বা ফ্রিজে রাখতে হবে, গুছিয়ে রাখতে হবে। যাদের ফ্রিজ নেই তারা হয়তো বা জাল দিয়ে কয়েকদিন পর এগুলা রান্না করবে। তো এই প্রিপারেশনটা থাকে সবচেয়ে কোরবানির প্রস্তুতির লাস্ট প্রিপারেশন, যে সকাল থেকে দুপুর থেকে তারপরে হচ্ছে বিকাল পর্যন্ত তো মেহমান আসতে থাকে। মোট 3 দিন টানা কিন্তু কোরবানে মেহমান থাকে। তো এই দুটো খাবার নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি কঠিন কাজ থাকে, বা মনে হয় আমার কাছে প্রত্যেকবারে ফিল করি যে এই দুটো কাজ হচ্ছে সবচেয়ে কষ্টকর কাজ বা পরিশ্রমী কাজ। মাংস তো পরিষ্কার পরিচ্ছন্ন করা, তারপরে ফ্রেশ করে ধুয়ে ঝাঁপিতে রেখে পানি ঝরার পর রান্না করা পর্যন্ত কষ্ট, তারপরে হচ্ছে খেতে যতক্ষণ টাইম লাগে ততক্ষণে শেষ। আর রুটি বানানোটাও একটু কষ্টের। তারপরে এটা মানে কোরবানির একটা আমেজ বা একটা আবেগ বা আগ্রহ থেকে রুটিটা বানানো হয়ে যায়, ওটা নিয়ে অতটা আমার কষ্ট ফিল হয় না। তবে এই যে ভুঁড়ি বলেন, তারপরে যারা খুবই পছন্দ করেন পায়া, নেহারি, তো এগুলা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি হচ্ছে সবার জন্য মানে সারাদিনের খাবার দাবার, থালাবাটি ধোয়া, পরিষ্কার করা, বারবার মেহমান আসা, তাদেরকে মেহমানদারি করা। তার মাঝে এই দুটো জিনিস যখন পড়ে থাকে তখন এই দুটো জিনিস পরিষ্কার করার জন্য আবার কাউকে বলা, তাদেরকে বলতে গিয়ে মন খারাপের ব্যাপার হওয়া। আমার সবসময় এই ফিলগুলো মনে হয় যেন এই যে বলবো যে ভুঁড়িগুলো পরিষ্কার করে ফেলেন বা হচ্ছে পায়াগুলো বা নেহারিগুলো পরিষ্কার করে ফেলেন, কাকে যে বলবো সবার চেহারার দিকে তাকালে তখন আর ইচ্ছে করে না এই কাজটার কথা বলি। তো এই তো আজকে সকাল থেকে সবকিছু শেষ হওয়ার পর সন্ধ্যার আগ মুহূর্তে হচ্ছে ভুঁড়ি আর হচ্ছে পায়া নিয়ে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে, ওদিকে থালাবাটি ধোয়ার কাজ চলছে। আর যেহেতু আমরা গ্রামের বাড়িতে থাকি, খাবার দাবারের পর যে চর্বি জাতীয় খাবার, এবার যারা গ্রামে থাকি, গ্রামীণ পরিবেশে হচ্ছে কোরবানি করি, তো তাদের জন্য আমি একটা কথা বলবো, এটা আমরা একবার এই সিচুয়েশনে পড়েছিলাম, যেটা হচ্ছে কোরবানির ঈদের খাবার দাবারের পর যে থালাবাটি পরিষ্কার করা হয় পুকুরে, তো পুকুরে পরিষ্কার করার পর যে চর্বি জাতীয় খাবারগুলো পুকুরে পড়ে, পুকুরে যদি মাছ থাকে, আপনার বাড়ির পুকুরে বলেন বা আপনার ঘরের পাশের পুকুরে বলেন, সেক্ষেত্রে কিন্তু পুকুরের পানিগুলো নষ্ট হয়ে গিয়ে চর্বি খেয়ে মাছগুলো কিন্তু একদম মরে ভেসে ওঠে। তো সেই জন্য আমাদের হচ্ছে একটু কষ্ট করতে হয়। সেই কষ্টটা হচ্ছে হয়তো ঘরে যদি কারো বেসিন থাকে, সবার তো আর এই বেসিন রাখা সম্ভব না যে ঘরের ভিতরে থালাবাটি ধোয়া বা হচ্ছে কারো ট্যাপের পানিতে ধোয়া। তো যেমন গ্রামে দুটো জিনিস আছে, একটা হচ্ছে পুকুর, একটা হচ্ছে কল মানে টিউবওয়েল। তো টিউবওয়েলে যখন ধোয়া হয়, টিউবওয়েলের লাইনটা যদি বাগানের দিকে থাকে, পুকুরের দিকে না থাকে, তখন টিউবওয়েলে কিন্তু এত থালাবাটি ধোয়া সো টাফ। তো আমাদের তো পাবলিক ফাংশনের বাসা, আপনাদের সাথে সবসময় আমি শেয়ার করি, সেই ক্ষেত্রে আমাদের একটু বেশি বেশি হচ্ছে থালাবাটি, মেহমান অতীত প্রায় 200-300 লোক প্রথম দিনে খায়, তারপর দিনে খায়। এটা আমি কথার কথা বলতেছি যে 200-300 একটা টার্গেট দেওয়া, তার বেশিও খেতে পারে, কমও খেতে পারে। এই থালাবাটিগুলো কিন্তু আমরা পুকুরে না ধুয়ে কলে ধোয়াটা বেস্ট। তো এই তো কলে ধোয়া হচ্ছে, থালাবাটিগুলো একটু কষ্ট হচ্ছে। তো সবকিছু মিলিয়ে হচ্ছে কথায় কথায় সবাইকে আমি আমার গ্রামের যে বাড়িটা, ওই গ্রামের বাড়িটা হচ্ছে অল্প করে একটু সবার সাথে শেয়ার করলাম। আর ওই তো ভুঁড়ি, পায়া বা নেহারি যাই বলেন না কেন, সবকিছু পরিষ্কার করে তারপরে হচ্ছে গুছিয়ে রাখা হচ্ছে। আর কোরবানি ঈদ তো বেশি বেশি কাজ, রোজার ঈদের চেয়ে কোরবানি ঈদের কাজগুলি সবচেয়ে বেশি থাকে। তো লাস্টের যে কাজগুলোর জন্য সবাই আমরা একটু হেলামি দিই বা একটু শরীরের ক্লান্তি চলে আসে, সেই কাজটার কথাই শেয়ার করলাম। আর সবচেয়ে প্রিয় জিনিসটি হচ্ছে নেহারি আর হচ্ছে ভুঁড়ি। যারা খুব ভুঁড়ি পছন্দ করেন তাদের জন্য, আর যারা পায়া পছন্দ করেন তাদের জন্য। তো সবার কাছে আজকের ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে, ঈদ মোবারক।